ঈদের নামাজ শেষে ইমামকে বসিয়ে রেখে তার জন্য টাকা তোলা হয়, এই টাকা নেওয়া কি জায়েজ আছে? ঈদের দিনের সুন্নাহগুলো কি ঈদের জামাত মসজিদে আদায় করা যাবে কিনা? ঈদের সময় আমাদের দেশে অনেকের মধ্যে অনেক দামি জামা কাপড় কেনার প্রবণতা লক্ষ্য করা যায়। এক ধরনের অর্থের প্রদর্শনী চলে। অভিজাত বিপণী বিধানগুলোতে ক্রেতার উপচে পড়া ভিড় থাকে। এই প্রবণতা কতটুকু শরীয়ত সমর্থিত? চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। ঈদের দিনের সুন্নাহগুলো কি ঈদের জামাত মসজিদে আদায় করা যাবে কিনা? ঈদের দিনের সুন্নাহগুলো, বিশেষ করে ঈদুল ফিতরের সুন্নাহগুলোর মধ্যে থেকে একটি হলো যে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তাকবীর বিশেষ করে পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটা বিশেষ করে পাঠ করা। পুরুষ নারী সবাই, মহিলারা তাদের জায়গা থেকে, পুরুষরা তাদের জায়গা থেকে পাঠ করবেন। ঈদের দিনের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো আগে ঘুম থেকে উঠা, ফজর নামাজ মহল্লা মসজিদে আদায় করা। ঈদের নামাজের আরেকটা সুন্নাত হলো ওই দিন গোসল করা, উত্তম পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, ঈদগাহে আসার আগে একটু মিষ্টি মুখ করে আসা, খেজুর ইত্যাদি খেয়ে আসা, ঈদগাহে আসার এক পথে আসা, আরেক পথে যাওয়া, যাতে করে অনেক মানুষের দেখা হয়ে যায়, তাদের সাথে সালাম বিনিময়, কুশল বিনিময় করা যায়, একটু হাসি খুশি থাকার চেষ্টা করা, এবং তাকবীর পড়তে পড়তে ঈদগাহে আসা, ঈদের সালাত আদায় করার পর ঈদের সালাত আদায় করা এবং খুতবা শ্রবণ করা এবং ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করা। ঠিক একইভাবে ঈদুল ফিতরে এবং ঈদুল আজহাতে উভয় ঈদে শরিয়া বিরুদ্ধ যে সমস্ত কাজকাম আমরা আজকাল দেখি সেগুলো করা একজন ইমানদারের ঈদের সাথে যায় না। ঈদটা শুধু উৎসব নয়, উৎসব প্লাস ইবাদত। সেজন্য ঈদের সুন্নাহগুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং সুন্নাহ পরিপন্থী কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং ঈদের সালাত মসজিদে আদায় না করে মাঠে আদায় করা উচিত। ঈদের আনন্দটা পূর্ণতা পায় আমরা যখন মাঠে ঈদের সালাত আদায় করি। তখন শহর এলাকাতে একটু কঠিন, হয়তো এত মাঠ নাই, সেই ক্ষেত্রে মসজিদে আদায় করলে সেটা জায়েজ হবে। বাট যেখানে মাঠ আছে, বিকল্প ব্যবস্থা আছে, কষ্ট করে হলেও সেখানে মাঠে ঈদের সালাত আদায় করা উচিত এবং আদায় করার চেষ্টা থাকা উচিত। ঈদের সময় আমাদের দেশে অনেকের মধ্যে অনেক দামি জামা কাপড় কেনার প্রবণতা লক্ষ্য করা যায়। এক ধরনের অর্থের প্রদর্শনী চলে। অভিজাত বিপণী বিধানগুলোতে ক্রেতার উপচে পড়া ভিড় থাকে। এই প্রবণতা কতটুকু শরীয়ত সমর্থিত? দেখুন, রমজানের শেষ দশক ইবাদতের দশক। শেষ দশকে বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এই রাতেই কোরআন নাজিল হয়, নবী করিম নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলোতে আমাদেরকে জেগে জেগে ইবাদত বন্দি করে লাইলাতুল কদর তালাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে তাহাররু লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো, অর্থাৎ লাইলাতুল কদর হতে পারে সেই সম্ভাবনার জায়গা থেকে তোমরা ইবাদত বন্দিতে মশগুল হও। দুঃখজনক যে আমরা ঈদের কেনাকাটায় অনেকেই শেষ দশকের এই রাতগুলোকে এমনকি দিনগুলোকে ধ্বংস করছি। দিনে যদি আপনি কেনাকাটায় খুব বেশি মগ্ন থাকেন, রাতে ইবাদত বন্দি করতে পারবেন না ক্লান্তির কারণে। আর রাতে যদি আপনি লম্বা সময় শপিং এ ঘুরে বেড়ান, তাহলে সেক্ষেত্রে অবসাদের কারণে, ক্লান্তির কারণে বাকি সময় ইবাদত বন্দি করতে পারবেন না। এই জন্য এটি অনুচিত কাজ। সেই সাথে একটা ভুল ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে আছে, যার কারণে আমরা এই কাজটি অনেকে করি। সেটা হলো যে আমরা অনেকে মনে করি ঈদ উপলক্ষে নতুন কাপড় পরা সুন্নাত। আসলে ঈদ উপলক্ষে নতুন কাপড় পরা সুন্নাত নয়। সুন্নাত হলো উত্তম কাপড় পরা, অর্থাৎ যা পোশাক আছে, আমার যে কয়েকটা পোশাক আছে এর মধ্যে উত্তমটা পরাটা হলো সুন্নাহ। নতুন কাপড় কিনতে হবে সেটা সুন্নাহ, এরকমটি কিন্তু সঠিক নয়। সেই সাথে দামি জামা কাপড় কিনে প্রদর্শন করে বেড়ানো, যাতে করে মানুষ দেখে অবাক হয়, আশ্চর্য হয় এবং আমাকে বিশেষ কিছু মনে করে, এই জায়গা থেকে যদি আমরা কিনি তাহলে তো সেক্ষেত্রে সেটা গুনাহ হবে, সেখানে জায়েজই নেই। কারণ লেবাসুস শোহরা বা যেই পোশাক পরে মানুষ অন্য থেকে নিজেকে পৃথক করার চেষ্টা করে, সেটি পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট নিষেধ করেছেন এবং সেটাকে হারাম এবং নাজায়েজ ঘোষণা করেছেন। যার কারণে আমাদের ঈদের সময় আসলেই দেখা যায় যে প্রায় সময় বিভিন্ন ড্রেসের নাম শুনি আমরা, পাখির ড্রেস, অমুক ড্রেস, সমুক ড্রেস। এই সমস্ত ড্রেসগুলো কেনার জন্য বাবা মার কাছে বায়না ধরা হয়, ভাইদের কাছে বায়না ধরা হয়, স্বামীর কাছে স্ত্রী বায়না ধরেন এবং এটা নিয়ে আল্লাহ মাফ করুন আত্মহত্যার দিকে পর্যন্ত মানুষ চলে যায়। জাহালাতের এবং ভোগবাদ যে আমাদেরকে অন্ধকারের অতল তলে নিয়ে গেছে, এই ঘটনাগুলো কিন্তু সেটাকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয়। অতএব আমাদের সাবধান থাকা উচিত, সতর্ক থাকা উচিত, যাতে আমরা এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসতে পারি এবং পোশাক দিয়ে প্রদর্শন প্রিয়তা, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মনে রাখা উচিত এগুলো প্রবৃত্তির পূজা। একজন মুসলমান প্রবৃত্তির পূজারী হতে পারে না, তিনি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবেন। অন্যের কাছে বাহবা নেওয়া বা অন্যদের কাছে ভাবসাব জাহির করা, এটার মধ্যে এক ধরনের তৃপ্তি আছে, কিন্তু এগুলো পরিত্যাগ করে আল্লাহর গোলাম হওয়া, আল্লাহর বান্দা হওয়া, মুত্তাকি পরহেজগার মানুষ হওয়ার মধ্যে এর চাইতে অনেক পবিত্রতম অনুভূতি আছে এবং এর মধ্যে তৃপ্তিটা পবিত্র এবং অনেক উপভোগ্য আরো বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। ঈদের নামাজ শেষে ইমামকে বসিয়ে রেখে তার জন্য টাকা তোলা হয়, এই টাকা নেওয়া কি জায়েজ আছে? এই টাকা নেওয়া তো জায়েজ আছে, কিন্তু এটা খুবই গর্হিত এবং লজ্জাজনক একটি কাজ। ইমাম সাহেবকে বসিয়ে রেখে কমিটির লোকজন ইমাম সাহেবের জন্য টাকা তোলেন, খুবই অপমানকর, অবমাননাকর একটা দৃশ্য এটি। আপনি ঈদের নামাজে ইমাম সাহেবকে হাদিয়া সম্মানে দিতে চান, তাহলে সেক্ষেত্রে এটা আগে পরে নিজেরা তুলবেন, অন্য কোনো উপায় বের করবেন। ইমাম সাহেবকে বসিয়ে রেখে তার জন্য টাকা তোলা, এটা ইমাম সাহেবকে অপমান করা ছাড়া কিছু নয়। ইমাম সাহেবদের আত্মসম্মান বোধের জায়গা থেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং প্রয়োজনে টাকা প্রত্যাখ্যান করা উচিত, যে আমাদের টাকা দেওয়ার প্রয়োজন নেই প্রয়োজনে। কিন্তু এভাবে আমাদেরকে বসিয়ে রেখে আপনারা টাকা উত্তোলন করবেন আমাদের জন্য, এটা দৃষ্টিকটু এবং অবমাননাকর। ইমাম সাহেবদের আত্মসম্মান যেমন থাকা উচিত, ঠিক একইভাবে মসজিদ কর্তৃপক্ষেরও এতটুকু সেন্স থাকা উচিত যে এটা একজন আলেমের সম্মানের সাথে যায় না।